আজকে আমরা ক্লাস 11 কম্পিউটার সায়েন্স সাবজেক্টের যে সি প্রোগ্রামিং চ্যাপ্টারটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এটা আমাদের ফার্স্ট ক্লাস। সি প্রোগ্রামিং কিভাবে লিখতে হয়, যে কোনো প্রোগ্রামিং লেখার একটা নির্দিষ্ট ধরন আছে, তার কিছু স্ট্রাকচার আছে, তার কিছু নিয়ম আছে, সেগুলো মেনে প্রোগ্রামিংটা লিখতে হয়। তো এই সি প্রোগ্রামিং স্টার্ট করার আগে আমি একটু এই ট্রান্সলেটর সম্পর্কে একটু বলে দিই। এই ট্রান্সলেটর জিনিসটা কি? ট্রান্সলেটর হচ্ছে সহজে বুঝতে পারছো, ট্রান্সলেট করা। অর্থাৎ ট্রান্সলেটরের কাজ হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ থেকে আরেকটা ল্যাঙ্গুয়েজে ভাষাগুলোকে ট্রান্সলেট করা। অর্থাৎ আমরা যে ল্যাঙ্গুয়েজটা লিখবো সেটা হচ্ছে ইংরেজি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিংয়ে, কিন্তু ইংরেজি ল্যাঙ্গুয়েজ তো কম্পিউটার বোঝে না। তাহলে কম্পিউটার যেটা বোঝে সেটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ বা বাইনারি ল্যাঙ্গুয়েজ 0 and 1। তাহলে এই যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংরেজি ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ভাষা, এটা একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজ থেকে যে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে ডাটা ট্রান্সলেটটা করছে তাকে আমরা বলছি কি না, সেটাকে আমরা বলছি ট্রান্সলেটার। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে ডাটা ট্রান্সলেট করছে মেশিন ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ। এইবার হচ্ছে এটাই ট্রান্সলেটর। এবার ট্রান্সলেটর হচ্ছে অনেক ধরনের হয়, যেমন কম্পাইলার বলে একটা ট্রান্সলেটর আছে, কম্পাইলার। তারপরে আছে ইন্টারপ্রেটার, কম্পাইলার, ইন্টারপ্রেটার, আর হচ্ছে অ্যাসেম্বলার। এগুলো সব এক একটা ট্রান্সলেটর। আমরা সাধারণত যে ট্রান্সলেটর দিয়ে সি প্রোগ্রামিং করব সেটা হচ্ছে কম্পাইলার। এই কম্পাইলারও একটা ট্রান্সলেটর, ইন্টারপ্রিটারও একটা ট্রান্সলেটর, আর অ্যাসেম্বলারও হচ্ছে একটা ট্রান্সলেটর। এবার বিষয়টা হচ্ছে এগুলো মানে এদের মধ্যে ডিফারেন্সটা কি না, কম্পাইলার কি করবে, আমাদেরকে পুরো আমাদের যে প্রোগ্রামটা সেই প্রোগ্রামটা লিখতে দেবে। লেখার পর আমরা ওটাকে চেক করব যে আমার ওটা ফুল না ঠিক। চেক করার সময় যদি আমার যতগুলো এরর থাকবে আমাকে বলে দেবে যে এতগুলো এরর। আমরা এবার এররগুলোকে ঠিক করে তারপরে রান করলে প্রোগ্রামটা এক্সিকিউট করবে, আমার প্রোগ্রামিং কমপ্লিট। কিন্তু ইন্টারপ্রিটার কি করবে, যদি আমার এই 3টে লাইন প্রোগ্রামিং হয়, আমার যদি এই লাইনটাতে কিছু ভুল হয় আমাকে ও এখানে আটকে দেবে, আমাকে এই নেক্সট লাইনও যেতে দেবে না। অর্থাৎ ইন্টারপ্রিটার কি করে না, লাইন বাই লাইন চেক করে। আর কম্পাইলার কি করে, কম্পাইলার চেক হোল প্রোগ্রাম, পুরো প্রোগ্রামটাকে একবারে চেক করার পরেও কিন্তু রান করতে দেয়। এটাই হচ্ছে কম্পাইলার এবং ইন্টারপ্রিটারের মধ্যে পার্থক্য। আর অ্যাসেম্বলার কি করে না, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন ল্যাঙ্গুয়েজে যে ডাটাটাকে ট্রান্সলেট করে তাকে আমরা বলবো অ্যাসেম্বলার। এইটুকু একটু ট্রান্সলেটর সম্পর্কে কনসেপ্টটা দেওয়ার প্রয়োজন ছিল, সেটা আমি দিলাম। এবার আমরা সি প্রোগ্রামিং নিয়ে একটু আলোচনা করি। আমি সি প্রোগ্রামের যে স্ট্রাকচারটা সেটাকে লিখে দিচ্ছি, আমি লিখে নিই তারপর বলে দিচ্ছি।
এই হচ্ছে মোটামুটি আমাদের স্ট্রাকচার। বলে দিচ্ছি, দেখো প্রথমে লিখেছি হ্যাজ ইনক্লুড stdio.h। যে কোনো সি প্রোগ্রামিংয়ের প্রথমে এই লাইনটা লিখতে হয়। অনেকে এই দুটো লিখে প্রোগ্রামিং করে, অনেকে আবার শুধু এই হ্যাজ ইনক্লুড stdio.h দিয়েও করে, আমি দুটো লিখেই করি। আচ্ছা, হ্যাজ ইনক্লুড stdio.h আমরা কেন লিখব এবং কি প্রয়োজন আছে? না, হ্যাজ ইনক্লুড হচ্ছে এটাকে বলা হয় অ্যাকচুয়ালি প্রি প্রসেসর ডিরেক্টিভ। অর্থাৎ প্রসেসরকে আগের থেকে একটা বার্তা দেওয়া বা প্রসেসরের কাছে আগের থেকে একটা বার্তা পৌঁছানো যে ইউজার কিছু একটা ইনপুট দিতে চলেছে। কি দিতে চলেছে সেটা পরের বিষয়। হ্যাজ ইনক্লুড প্রি প্রসেসর। প্রি মানে আমরা কি জানি? প্রি মানে আমরা সবসময় জানি আগের মুহূর্তটা। তাহলে প্রি প্রসেসর অর্থাৎ প্রসেসরকে আগের থেকে একটা বার্তা দেওয়া যে আমরা এই ইউজার কিছু একটা ইনপুট দিতে চলেছে। আচ্ছা, stdio মানে stdio। std মিনস হচ্ছে স্ট্যান্ডার্ড, আর আই হচ্ছে ইনপুট, ও হচ্ছে আউটপুট। অর্থাৎ আমি যে ইনপুটটা ইউজার যে ইনপুটটা দেবে সেটা একটা স্ট্যান্ডার্ড ইনপুট হবে, মিনিংফুল হবে, তার মানে থাকবে, আর আউটপুটটাও কিন্তু আমরা স্ট্যান্ডার্ড পাবো। আর .hটা হচ্ছে এটা এক্সটেনশন নেম, হেডার ফাইলটার এক্সটেনশন নেম। এই জন্য প্রতিটা সি প্রোগ্রামিংয়ে আমরা কিন্তু দেখবো যে প্রতিটা প্রোগ্রামিংয়ের ক্ষেত্রেই আমরা হ্যাজ ইনক্লুড stdio.hটা ব্যবহার করেছি। তাহলে হ্যাজ ইনক্লুড হচ্ছে কি, এটা প্রি প্রসেসর ডিরেক্টিভ। আর std মিনস হচ্ছে স্ট্যান্ডার্ড, আই মিনস ইনপুট, ও মিনস আউটপুট, আর .hটা হচ্ছে এটা একটা এক্সটেনশন নেম। ওকে, ঠিক তেমনি দিয়েছি হ্যাজ ইনক্লুড কোনিও.h, এটাও একটা প্রি প্রসেসর ডিরেক্টিভ। এই কোনিও এইটাকে নিয়েছি আমি এই গেটস ফাংশনটাকে রান করানোর জন্য। অর্থাৎ এই গেটস লিখে দেওয়া মানে প্রোগ্রামের শেষে সবসময় গেটস লেখা হয়। গেটস মানে হচ্ছে আমার প্রোগ্রামটাকে এন্ড হলো, এর বাইরে এর পরে আর কিছু লেখা হবে না। হ্যাঁ, সেই জন্য আমি এই হেডার ফাইলটাকে এখানে ইউজ করেছি। এরপর হচ্ছে মেন ফাংশন। মেন ফাংশনটা কেন না, এই যে প্রিন্ট এফ, এই যে স্ক্যান এফ, এই ধরনের অনেক কিছু ফাংশন আছে। যে ফাংশনগুলোকে যদি মেন ফাংশনকে আমি কল না করি তাহলে এই ফাংশনগুলোকে দিয়ে কাজ করানো খুব মুশকিল। তাই মেন ফাংশনটার মধ্যে আমি সমস্ত প্রোগ্রামিংটা লেখার চেষ্টা করেছি। এরপরে যে দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতে হয়, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করতে হয়, এবং প্রতিটা লাইনে একটা করে সেমিকোলন দিতে হয়। হ্যাঁ, আবার কিছু কিছু জায়গায় সেমিকোলন হয় না, সেটা পরে আমি বলবো। এরকম দিয়ে একটা প্রোগ্রামিং লিখতে হয়। এরপর দেখো আমি এখানে লিখেছি ইন্ট, ক্যার আর ফ্লোট। সাধারণত আমরা এখানে ইন্ট বা ক্যার বা ফ্লোট এই ধরনের কিছু একটা ইউজ করব। ডাটা টাইপ অর্থাৎ ইউজার যে ডাটাটা দিচ্ছে, সেই যে ইউজার বললাম ডাটা দেবে, ডাটাটা কী ধরনের ডাটা দেবে সেটা কিন্তু এটা থেকেই বোঝা যায়। যদি ইউজার কিছু নাম্বার টাইপের কিছু যদি আমরা দিতে চাই, ডেসিমেল নাম্বার, তাহলে তখন আমরা ইন্টিজার বলি, ওটাকে শর্টকাটে ইন্ট লিখেছি, ইন্টিজার টাইপের ডাটা ইউজ করছি। তাহলে বোঝা যাবে, প্রসেসর বুঝবে আমার কাছে কিছু একটা সংখ্যা আসতে চলেছে, পূর্ণ সংখ্যা আসতে চলেছে। যদি আমরা কোনো একটা লেটার বা আমরা ক্যারেক্টার টাইপের কিছু ডাটা পাস করতে চাই, সেটা তখন আমরা ক্যার ইউজ করি। আর যখন দশমিক সংখ্যা নিয়ে কিছু পাস করাবো তখন আমরা ফ্লোট। অর্থাৎ মেন ফাংশন লেখার পরে আমরা এই তিনটের মধ্যে যে কোনো একটা ইউজ করবো, ইন্ট, ক্যার বা ফ্লোট। যখন আমি করাবো তখন দেখবে, অর্থাৎ যে টাইপে এইটা দিয়ে বোঝা যাবে আমার ডাটা টাইপটা কি, এটা ইন্টিজার টাইপের ডাটা না ক্যারেক্টার টাইপের ডাটা না ফ্লোট টাইপের ডাটা, সেটা মোটামুটি এটা দেখেই বোঝা যাবে। এরপর কি, এরপর আমাদেরকে ইউজ করতে হয় ভেরিয়েবল বা কনস্ট্যান্ট। ভেরিয়েবল কনস্ট্যান্টের মধ্যে বিষয়টা জানা অনেকের। আমি যদি এইভাবে লিখি যে এ ইকুয়াল 5, অর্থাৎ এর মানটা আমি বলে দিলাম যে এ সমান 5, অর্থাৎ এটা হচ্ছে কনস্ট্যান্ট যার মানটা ফিক্সড, চেঞ্জ করা যাবে না।
কিন্তু আমি যদি এভাবে লিখে দিই এ কমা বি, পরে আমি অর্থাৎ আমি এতে যে কোনো মান বসাতে পারি, বিতে যে কোনো মান বসাতে পারি, অর্থাৎ ভেরিয়েবল হচ্ছে একটা কি, একটা ড্যাশ, একটা শূন্য স্থান। এখানে আমি আমার মতন করে কিন্তু ভ্যালুটা বসাতে পারি। অর্থাৎ এই জন্য আমরা কোথাও দেখবো ভেরিয়েবল ইউজ করছি, আবার কোথাও দেখবে আমরা কনস্ট্যান্ট ইউজ করছি। হ্যাঁ, এখানে ভেরিয়েবল বা কনস্ট্যান্টটা ইউজ করা হয়, এটা মোটামুটি একটু খেয়াল রাখবে। নেক্সট, প্রিন্টএফ আর স্ক্যানএফ, এটা হচ্ছে মেন ফাংশনের ভাগ। প্রিন্টএফ কি না, প্রিন্টএফের মধ্যে এই যে এ লিখে রেখেছি, প্রিন্টএফের মধ্যে তুমি যেটা লিখবে সেটাই কিন্তু হুবাহু ছেপে দেবে, অর্থাৎ প্রিন্ট করবে। আমি যদি এখানে লিখে দিই ওয়েলকাম টু স্কিল কম্পিউটার, অর্থাৎ ওই প্রিন্টএফের মধ্যে এবার ডবল ইনভার্টেড কমার মধ্যে যেটা লিখে রাখা হয় সেটা কিন্তু মেশিন হুবাহু সেটাকে ছেপে দেয়। ওকে, স্ক্যানএফ কি, স্ক্যানএফটা খুব ইম্পর্টেন্ট। স্ক্যানএফে সব দেখবে কোনো সময় আমরা পার্সেন্ট ডি ইউজ করব, কোনো সময় আমরা পার্সেন্ট সি ইউজ করব, আবার কোনো সময় পার্সেন্ট আমরা এফ ইউজ করব। যখন দেখবে ইন্টিজার টাইপ দিচ্ছি তখন আমরা দিই পার্সেন্ট ডি, যখন দেখবে ক্যাট টাইপের কিছু দেবো তখন দেবো পার্সেন্ট সি, আর যখন ফ্লোট দেবো সেটা কিন্তু পার্সেন্ট এফ। এগুলো দিয়ে পরীক্ষাতে শর্ট কোশ্চেন কিন্তু আসে, এটা খেয়াল রাখবো। অর্থাৎ যখন ইন্টিজার টাইপের ডাটা ইউজ করব তখন স্ক্যান এফের মাধ্যমে বোঝাতে হবে পার্সেন্ট ডি। পার্সেন্ট ডিটা কিন্তু মাধ্যমেই প্রসেসর বা সিপিইউ বুঝে নেবে যে আমরা ইন্টিজার টাইপের ডাটা ইউজ করছি। সি মানে বুঝবে ক্যারেক্টার, আর এফ মানে বুঝে নেবে কিন্তু ফ্লোট ভ্যালু আসছে। এবং ইউজার যে যদি কোনো সংখ্যা দেয়, বা ইউজার যদি কোনো ক্যারেক্টার টাইপের ডাটা দেয়, বা ইউজার যদি কোনো ফ্লোট টাইপের ডাটা দেয়, বা ইন্টিজার টাইপের ডাটা দেয়, যাই দিক না কেন, তার জন্য একটা মেমোরি অ্যালোকেশনের প্রয়োজন আছে, একটা মেমোরির ব্যাপার আছে। ধরো আমি দুটো সংখ্যার মধ্যে যোগ করবো, তাহলে 5-5-এর মধ্যে যোগ করতে পারে, আবার 5,00,000-5,00,000-এর মধ্যে যোগ করতে পারে, যাই দিই না কেন তার জন্য একটা মেমোরি অ্যালোকেশনের প্রয়োজন আছে। সেটা আমরা স্ক্যানএফে দিই। কিভাবে দিই না, আমরা এই সাইনটা দিই, এটাকে বলে অ্যাম্পারসেন্ট সাইন। অর্থাৎ আমি যদি এখানে দুটো ভেরিয়েবল নিই এ আর বি, আমি অ্যাম্পারসেন্ট দিয়ে লিখে দিলাম এ, অর্থাৎ এতে এইটার জন্য আমার কিন্তু একটা মেমোরি অ্যালোকেশন তৈরি হয়ে গেল। এর জায়গাতে আমি যে কোনো মান কিন্তু বসাতে পারি। দেখবে যখন আমরা প্রোগ্রামিং করব তখন প্রিন্টএফ বা স্ক্যানএফকে আমি এইভাবে কিন্তু ইউজ করব। এরপর হচ্ছে এই যে নেক্সট আমার যা প্রবলেম থাকবে তার সলিউশন অনুযায়ী লেখা হবে, এবং প্রতিটা লাইনে সেমিকোলন হবে, তারপরে গেটস দিয়ে শেষ করব, দিয়ে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট, তারপর আমরা রান করব। রান কিসে করে কম্পাইলারে, CTRL প্লাস F9 এতে রান করা হয়, খেয়াল রাখবে। CTRL প্লাস F9 দিয়ে রান করব। আমার যদি প্রোগ্রাম ঠিকঠাক থাকে আমাকে রেজাল্ট দেবে, কম্পাইলার চেক করবে। আর যদি আমার কোথাও ভুল থাকে সেই এররগুলো আমাকে বলে দেবে যে আমার এই জায়গায় এররগুলো আছে, সেগুলো কমপ্লিট করে আমাকে রান করতে হবে। এবার ধর আমি এক্সাম্পল নিয়ে একটা প্রোগ্রামিং করে দেখাচ্ছি। ধরো আমি যেটা করছি, সাম অফ টু ইন্টিজার্স, আমি দুটো ইন্টিজারের মধ্যে যোগ করে দেখাচ্ছি। এটা বেসিক প্রোগ্রাম। আমি দুটো দেখালে তুমি 3টে 4টে 5টা যটা খুশি নিয়ে করতে পারো। প্রথমে কি করব না, প্রথমে বলেছি যে হ্যাজ ইনক্লুড স্টিরিও এবং হ্যাজ ইনক্লুড কোনিও ডট এইচ, এই দুটো কিন্তু আমি দেবো। এই দুটো আমি দিয়ে দিলাম, হ্যাজ ইনক্লুড স্টিরিও ডট এইচ, কোনিও ডট এইচ আমি প্রথমে দিয়ে দিলাম এই দুটো। আচ্ছা, তারপরে কি বলেছি আমি, এখানে মেন ফাংশন আসবে, এখানে মেন ফাংশনকে ইউজ করলাম, মেন ফাংশন। তারপর দেখো সেকেন্ড ব্র্যাকেট বলেছি, সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি। আচ্ছা, দুটো সংখ্যা তার মানে ইন্ট দেবো। আমি একটা নিলাম এ, ইন্ট এ, ভেরিয়েবল নেবো, কারণ সংখ্যা তো যে কোনো সংখ্যা হতে পারে, তাই আমি কনস্ট্যান্ট নেবো না, ভেরিয়েবল ইউজ করলাম এ বি। এবং এ আর বি এর যোগফলটা আমাকে তো কোন একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে, তার জন্য থার্ড ভেরিয়েবল নিলাম সি দিয়ে সেমিকোলন। যদি এরকম হয় 4টে সংখ্যার মধ্যে যোগ করতে তুমি এ বি সি ডি ই নেবে, মানে ইতে তোমার অ্যান্সারটা যদি 5টে হয় এ বি সি ডি ই এফ এর ভেরিয়েবলটা নেবে, অর্থাৎ একটা ভেরিয়েবল সবসময় বেশি নেবে। আচ্ছা, এরপর আমি ইউজারকে কি বলবো যে তুমি একটা নাম্বার দাও, ইউজারটা নাম্বার দেবে। তারপরে ইউজারকে আমি বলবো তুমি আরেকটা নাম্বার দাও, ইউজার আরেকটা নাম্বার দেবে, তারপরে ইউজারের রেজাল্টটা পাবে। এইভাবে বলা যায়। বা ইউজারকে এটাও বলা যায় ডিরেক্টলি, একটা না করে, যে তুমি দুটো নাম্বার দাও। তাহলে কি আমি কি বলেছি, প্রিন্টের মাধ্যমে প্রিন্ট যেটা দেবে সেটা ইউজ করা হবে। তাহলে প্রিন্টের মাধ্যমে লিখে দিলাম কি এন্টার 2 নাম্বার। তাহলে এটা শো করবে কি, এর মানে কি বোঝাতে চাইছে যে তুমি দুটো নাম্বার দিয়ে দাও। আচ্ছা, সেই ইউজার যে নাম্বার দুটো দেবে, এই যে প্রিন্টএফের মধ্যে যে লেখাটা হবে সেটা অবশ্যই ডবল ইনভার্টেড কমার মধ্যে কিন্তু থাকবে।
এরপর আমি কি স্ক্যান এফ ইউজ করব। স্ক্যান এফে যেহেতু কি বলেছি আমি ইন্ট নিয়েছি, তাহলে দুটো সংখ্যা আছে, তাহলে একটার জন্য পার্সেন্ট ডি স্পেস আরেকটার জন্য পার্সেন্ট ডি, দুটো পার্সেন্ট ডিকে ডবল ব্র্যাকেট করার মধ্যে রাখলাম, কমা এম্পারসেন্ট কি দেবো এ, কমা এম্পারসেন্ট বি, অর্থাৎ পার্সেন্ট ডি এর মাধ্যমে বুঝিয়ে দিলাম এটা একটা ইন্টিজার টাইপের ডাটা এবং তাদের জন্য তুমি মেমোরি জায়গা দাও, মেমোরি অ্যালোকেশন করো। ক্লিয়ার? এটাকে এইভাবে লেখা যায় এন্টার ফার্স্ট নাম্বার, তখন শুধু একটা পার্সেন্ট ডি হবে, আবার একটা প্রিন্ট এফ লিখতে হবে, আবার একটা স্ক্যান এফ লিখতে হবে। সেটা না করে আমরা ওটা একটার মধ্যেই দুটোকে রেখে দিলাম। তাহলে ইউজারকে দুটো নাম্বার দিয়ে দুটো নাম্বার দিল। এবার ইউজার অ্যান্সার চাইবে, তাহলে আমরা কি লিখবো সি ইকুয়াল এ প্লাস বি, অর্থাৎ সি সমান এ প্লাস বি দুটোর মধ্যে ভ্যালু হয়ে যাবে। এরপরে অ্যান্সারটা কার মধ্যে আছে সি এর মধ্যে, অর্থাৎ সি কে যদি প্রিন্ট করাই, অর্থাৎ সি নয় আমরা সি এর ভ্যালুকে প্রিন্ট করাবো, যদি সি কে প্রিন্ট করাই তাহলে অ্যান্সার পেয়ে যাবো। তাহলে প্রিন্ট এফ লেখো পার্সেন্ট ডি ব্যাকস্ল্যাশ এন কমা সি কে দিয়ে দাও। যদি এখানে আমরা শুধু সি বলতাম প্রিন্ট সি, তাহলে প্রিন্ট সি আসতো। পার্সেন্ট ডি মানে কি ইন্টিজার ভ্যালু, তাহলে কার ভ্যালু সি এর ভ্যালুটাকে প্রিন্ট করবে, সেই জন্য ওটা দিয়ে দিছি, সি প্রিন্ট হয়ে যাবে। দিয়ে আমরা কি লিখে দেবো গেটস, গেটস দিয়ে দাও কমা দিয়ে মোটামুটি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ কর। বাস এবার এটাকে রান করলে আমি আমার রেজাল্ট পেয়ে যাব। ওকে, কি করলাম আমরা না সাম অফ টু ইন্টিজার্স আমি কমপ্লিট করলাম। এবার যদি বলে সাবস্ট্রাকশন, তাহলে সি ইকুয়াল টু এ মাইনাস বি, গুণ করলে এ গুণিত বি, চারটে সংখ্যা বললে তুমি পাঁচটা ভেরিয়েবল নেবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই, এইভাবে করতে থাকবে। ওকে, নেক্সট আমি একটা ডিফারেন্ট টাইপের আরেকটা দেখাচ্ছি। অড আর হচ্ছে ইভেন নাম্বার, অড অ্যান্ড ইভেন নাম্বার। আচ্ছা, অর্থাৎ যদি সংখ্যাটা 2 দিয়ে ভাগ চলে যায় সেটা হচ্ছে ইভেন, আর যদি না যায় তাহলে অড। ইউজার যে কোনো একটা সংখ্যা দিতে পারে, যদি সেই সংখ্যাটা 2 দিয়ে ভাগ চলে যায় তখন সেটা বলবে এটা একটা ইভেন নাম্বার, আর যদি সেটা না যায় তাহলে অড। আমি আর হ্যাজ ইনক্লুড লিখছি না, মেন থেকেই লিখছি, ওটা প্রতিটা দিতেই দেবে। তাহলে দিলাম, দিয়ে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করলাম। এরপর হচ্ছে কি বলেছি সংখ্যা, তাহলে ইন্ট। এবার এখানে যে কোনো একটা নাম্বার, তাই না, সেই নাম্বারটা অড না ইভেন, আমরা এ নিলাম একটা ভেরিয়েবল এ আমাদের এর মধ্যে নাম্বারটা ইনপুট থাকবে। তাহলে এখানে ইউজারকে কি বলবো, ইউজারকে বলবো তুমি একটা নাম্বার দাও, তাহলে এন্টার এ নাম্বার, সেটা নাম্বার দেবে সেমিকোলন। ইউজার যে নাম্বারটা দেবে সেই নাম্বারটাকে আমাদেরকে এর মধ্যে আনতে হবে, পার্সেন্ট ডি কমা এম্পারসেন্ট কি এ, এর মধ্যে নাম্বারটা থাকবে। তাহলে এখানে আমরা একটা কন্ডিশন ইউজ করব। কি কন্ডিশন না ইফ কন্ডিশন, যদি সংখ্যাটা 2 দিয়ে ভাগ চলে যায় তাহলে ওটা ইভেন, আর যদি না যায় তাহলে অড। তাহলে যদি ইফের পর ব্র্যাকেট দিতে হয় এ ভাজিত 2 এ ভাজিত 2 ইকুয়াল 0, এটা যদি হয়, অর্থাৎ এই যে এর জায়গায় যে সংখ্যাটাই দিক না কেন ইউজার 10 20 25 30 50 100 105 110 এটা খুশি দিতে পারে, ভাগ করার পর যদি 0 হয়, ইফ একটা কন্ডিশনটা যদি ঠিক হয় তাহলে ও নেক্সট লাইনকে প্রিন্ট করবে, আর যদি কন্ডিশনটা ভুল হয় তাহলে তার পরের কন্ডিশনকে চেক করবে। তাহলে এখানে তো দুটোই জিনিস, হয় হবে নাহলে হবে না, এখানে থার্ডের কোনো ব্যাপার নেই। তাহলে কি না যদি হয় তাহলে কি প্রিন্ট করবে, যদি ভাগ চলে যায়, যদি এতে যে সংখ্যাটা বসবে সেটাকে 2 দিয়ে ভাগ করার ফলে যদি 0 হয় তাহলে কি প্রিন্ট করবে না প্রিন্ট করে বলে দেবে কি এটা একটা কি ইভেন নাম্বার, এটা একটা ইভেন নাম্বার। আচ্ছা দেখো ইফ স্টেটমেন্টে কিন্তু সেমিকোলন হয় না, যেন আমি দিইনি। এলস যদি না হয়, এলস কি বলবে যদি না হয়, আর তো কোনো কন্ডিশন চেক নেই, কারণ হয় ফার্স্ট নাহলে সেকেন্ড, তাহলে বলে দেবে যদি ভাগ না যায় তাহলে নিশ্চয়ই সেটা অড নাম্বার, তাহলে হয় হবে এটা
নাহলে এটা যদি এই কন্ডিশন আমার এটা যদি ট্রু হয় তাহলে এটাকে প্রিন্ট করে দেবে, এখানে আসার প্রয়োজনই নেই। আর যদি এটা ফলস হয় তাহলে চলো এখানে এসে ও অডকে প্রিন্ট করে দেবে। বাস আমার প্রোগ্রামিং শেষ হয়ে গেল। আমি তাহলে কি গেটস দিয়ে শেষ করব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রান করাবো। ওকে, আশা করছি ক্লিয়ার হলো। আমি কতগুলো হোম টাস্ক দিচ্ছি, সেগুলো করবে। এক হচ্ছে সাম অ্যান্ড এভারেজ। একই প্রোগ্রামে আমি সাম শিখিয়ে দিয়েছি, সাম অ্যান্ড এভারেজ করবে 4টে ইন্টিজার নিয়ে। পারো কিনা আমি দেখবো। আচ্ছা, অড ইভেন হয়ে গেছে। লিপিয়ারটা নিজে করবে, না পারলে আমি দেখিয়ে দেবো লিপিয়ার। আচ্ছা, 3 হচ্ছে পজিটিভ, PSITI পজিটিভ और नेगेटिव नंबर। पॉजिटिव और नेगेटिव नंबर। अच्छा, 4 করবে ভাওয়েল और কনসোনেন্ট, ভাওয়েল और কনসোনেন্ট। অর্থাৎ যদি এ দেয় এ দিই তাহলে দেখাবে ভাওয়েল, যদি যে কোনো একটা অন্য কোনো AI ও ইউ ছাড়া, এক্সেপ্ট ওটা ছাড়া যদি আমরা অন্য কোনো দিই তাহলে সেটা দেখাবে সেটা কনসোনেন্ট। এটা করবে। আর হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার বা ম্যাক্সিমাম ভ্যালু 3 ইন্টিজার। অর্থাৎ 3টে আমার কাছে সংখ্যা থাকবে, 3টের মধ্যে যেটা আমি যদি A B C ধরি, এ বড় না বি বড় না সি বড়, যে কেউ বড় হতে পারে, যেটা ম্যাক্সিমাম সেটা প্রিন্ট করবে। ওকে, এই 5টে হোম টাস্ক রইল। নেক্সট ক্লাসে আমি এগুলো দেখবো, যদি না পারো সেটা দেখিয়েও দেবো, এটা আমাকে করে পাঠাবে। তারপরে বাকিটা আমরা অনেক বড় সিলেবাস, আস্তে আস্তে শিখবো, এটাকে অসুবিধা নেই, সব কিছু হয়ে যাবে। বাকিটা আমরা পরপর কিন্তু করব। ওকে।